হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো, এদিকে আমি দুটো আলু নিয়ে নিয়েছি। আজকে আলুর পকোড়া বানাবো। তো চলো এগুলো আমি ছাড়িয়ে নিই। তো দেখো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ধুয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এগুলো কুড়ে নেব। তো তার জন্য আমি একটা কুড়ুনি নিয়ে নিয়েছি। তো দেখো আমি কুড়ুনির সাহায্যে এগুলোকে একদম পুরো সরু সরু করে কুড়ে নেব। দেখতেই পাচ্ছ কতটা সরু হচ্ছে। তো দেখো এগুলো কুড়ে নিই। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো বন্ধুরা। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটন অল বাটন করে দিও, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটি চলে যায়। আর ভিডিও প্লিজ কেউ স্কিপ করে দেখো না, ফুল ওয়াচ করে দেখো, তো হয়তো তোমাদেরও ভালো লাগতে পারে। তো এদিকে দেখো আমার এগুলো কুড়ানো হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো দেখো আমি এরপর এগুলোকে ধুয়ে নেব। তো চলো, তার জন্য জল দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ জলের কালারটা কীরকম হয়ে গেছে। তো চলো এগুলোকে আমি ছেঁকে ছেঁকে তুলে নিই এরপর। তো দেখো এগুলো আমি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এরকম সেমভাবে আমি আরও একবার ধুয়ে নেব। তো এদিকে দেখো আমার ছাঁকানো হয়ে গেছিলো। এরপর দেখো আমি আবারও জল দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। তো চলো আমি সেমভাবে এরকম আবারও ছেঁকে ছেঁকে তুলে নেব। আর বন্ধুরা প্লিজ কেউ কমেন্ট করতে ভুলো না, তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে। তোমরা যে মিষ্টি মিষ্টি কমেন্ট করো আমার সত্যিই খুব ভালো লাগে কমেন্টগুলো। তো এদিকে দেখো আমি ছেঁকে তুলে নিচ্ছি এগুলো। তো এরপর আমি আলু যেগুলো ছেঁকে রেখেছিলাম জল ঝরিয়ে, তো আমি সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আলুর মধ্যে যে জলটা রয়েছে না, আমি সেটাও বার করে নেব। তো তার জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এখানে। দেখো আলুগুলো আমার করা হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে আমি আলুটাকে মাখিয়ে নেব, কারণ আলুর মধ্যে যে জলটা রয়েছে সেই জলটাও বেরিয়ে যাবে। তো দেখো আমার মাখানো হয়ে গেছে। আমি এরপর 2 মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলো আবার 2 মিনিট পর দেখা হচ্ছে। এই দেখো আমি আবারও চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি যে আলুর জলটা মানে পুরোপুরি বার করে নিয়েছি, তো সেই জন্য দেখো আর লবণ দিতে আলুতে জল বেরিয়ে যাচ্ছে, যেটা মানে আলুর মধ্যে থাকে। তো সেই জলটাও আমি বার করে নিচ্ছি নিকুড়ে। দেখো কতটা জল বেরিয়েছে। তো চলো আমি এরপর নিয়ে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দেবো আবার আলুগুলো। তো দেখতেই পাচ্ছ আমি আবার আলুগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো চালের গুঁড়ো। দেখতেই পাচ্ছ আমি 4 চামচ মতো মানে চালের গুঁড়ো নিয়েছি। আর এখানে কেটে রেখেছিলাম দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এদিকে দেখো শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, আর এদিকে আদা রসুন কুচি। তো চলো এগুলো আমি একে একে দিয়ে দিই। তার সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এদিকে দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো চলো আমি এটাকে এরপর মাখিয়ে নেব। তার জন্য যা যা আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দেখো একে একে। দেখো আমি পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি। এরপর আমি লঙ্কা কুচি, যেগুলো লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি।
আর এই বড় বড় লঙ্কা ছিল জানো তো, আমি বুঝতে পারিনি প্রচণ্ড ঝাল হবে। তোমরা লঙ্কাটা না পরিমাণ মতো দিও। আমি না 4টে লঙ্কা দিয়ে দিয়েছি, আর আমি এমনিতেই লঙ্কা খেতে পারি না। এত ঝাল লাগছিল মানে কি বলবো। সবাই খেয়েছিল কিন্তু আমি খেতে পারিনি। তার উপর মানে কি বলবো, শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম। তো দেখো আমি সব দিয়ে দিয়েছি এর সঙ্গে। এরপর আমি এটাকে মেখে নেব। দেখতে পাচ্ছ আমি মেখে নিচ্ছি এটাকে। এরপর জল দিয়ে দেবো পরিমাণ মতো। জলটা বন্ধুরা দেখে দিও। তো জল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে আমি গোল গোল লাড্ডু পাকিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। আমি একটু করে লাড্ডু পাকিয়ে নিচ্ছি, মানে হাতে শেপ দিয়ে নিচ্ছি রসগোল্লার মতো। তো এদিকে দেখো আমি পাকিয়ে নিচ্ছি একটা একটা করে। আর এত সুন্দর হয়েছিল মানে কি বলবো। আমি তো ঝালের জন্য খেতে পারিনি, তো ঝালটা আমি নেক্সট টাইম যখন বানাবো আবার তখন ঝালটা কম দেব। আর এদিকে কড়াটা বস করিয়ে দিয়েছিলাম, কড়াটা তেতে গেছে। চলো আমি তেল দিয়ে দেবো। আর এদিকে আমার এগুলো পাকানো হয়ে গেছে। তো দেখো আমার কড়াইটা তেতে গেছে, আমি তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আর আমার কাছে তো ছিল না, তার জন্য আমি কটকটি গুঁড়ো নিয়ে নিয়েছি। তো কটকটি নিয়ে আসতে বলেছিলাম, তো আমি সেগুলোই দেখো গুঁড়িয়ে নিয়েছি। তো দিয়ে আমি এর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। আর এত সুন্দর মুচমুচে খেতে হয়েছিল কি বলবো। তো বন্ধুরা আমি আবারও বলছি, তোমরা প্লিজ লঙ্কাটা পরিমাণ মতো দিও। আমার মতন ভুল করো না, তাহলে যারা না ঝাল খাও না আমার মতন, তাদের আমার মতন খাওয়া হবে না। তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি একে একে দিয়ে দেবো। মানে ঝালটা এতটাও লাগতো না, বাবু লঙ্কাটা খেলো, আমি ভাবলাম হয়তো অতটা ঝাল নেই, তো সেই ভেবেই আমি দিলাম। কিন্তু এত ঝাল মানে কি বলবো। আর দিকে চলো আমি এগুলো দিয়ে দিচ্ছি আর লাল লাল করে ভেজে নেবো। দেখো এদিকে দেখো এগুলো আমি এরপর একটা একটা করে দিয়ে দেব। তো এই দেখো আমি দিয়ে দিচ্ছি। মানে কি বলবো, অসাধারণ লাগছিল, একদম পুরো মুচমুচে আলুর পকোড়া। তো দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এগুলো তুলে নিচ্ছি দেখো। তো এদিকে দেখো আমার সবগুলো ভাজানো হয়ে গেছে, আর আমি সসের সঙ্গে পরিবেশন করেছি। তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে খেও। আশা করি ভালো লাগবে, বাচ্চাদের তো খুব ভালো লাগবে। তো চলো।